সাল 2016 ইউরো কাপ ফাইনাল ম্যাচটি ছিল পর্তুগাল আর ফ্রান্সের মধ্যে। এ পর্যন্ত রোনালদো পুরো টুর্নামেন্টে অনেক ভালো পারফরমেন্স দেখিয়েছে, আর ফাইনালে ফ্রান্সের মতো টিমকে হারিয়ে শিরোপা জয় করার মতো আশা রাখাটাও অস্বাভাবিক কিছু ছিল না। কিন্তু খেলা শুরু হওয়ার মাত্র 9 মিনিটেই ফ্রান্সের ডিফেন্ডারের সাথে রোনালদোর মুখোমুখি ধাক্কা লাগে, আর ধাক্কায় রোনালদো মাটিতে পড়ে যায়, আর তার বুঝতে বাকি থাকে না খুব খারাপ কিছু একটা হয়েছে। রোনালদোকে মাঠের বাইরে এনে প্রাইমারি ট্রিটমেন্ট দেওয়া হয়। পায়ে ব্যথা থাকা সত্ত্বেও রোনালদো খেলতে নামে, বাট দ্বিতীয়বার রোনালদো পায়ের ঠিক সেই জায়গায় আবারও আঘাত পায়। এবার সে মাঠের বাইরে এসে ফিজিওদের দিয়ে ব্যান্ড আর টেপ লাগিয়ে খেলতে নামে, বাট তৃতীয়বার তাকে মাঠ থেকে বাইরে আনার জন্য স্ট্রেচারদের ডাকা হয়। আর এমন সময় রোনালদোর চোখে পানি ছিল। এরপর এমন কিছু হয় যার জন্য পুরো গেম চেঞ্জ হয়ে যায়। হাফ টাইমে রোনালদো তার টিমমেটসদের সাথে দেখা করে, তাদের মোটিভেট করে, তাদেরকে বলে সবাই একসাথে খেললে যে কোনো টিমকে হারানো সম্ভব। লাস্ট হাফ টাইমে রোনালদো অ্যাসিস্ট্যান্ট কোচের কাজ করে, প্লেয়ারদের ডিরেকশন দেয়, তাদের মোটিভেট করে। আর রেজাল্ট, পর্তুগাল খেলা শেষে ফ্রান্সকে 1-0 গোলে হারিয়ে দেয়। খেলা শেষ হওয়ার বাঁশি দেওয়ার সাথে সাথে সমস্ত প্লেয়াররা এসে রোনালদোকে জড়িয়ে ধরে। সেদিন উপস্থিত প্রত্যেকটা দর্শক, প্রত্যেকটা প্লেয়ার রোনালদোর মধ্যে থাকা ফুটবলের প্রতি প্যাশন আর দেশের জন্য ভালোবাসার প্রমাণ পেয়েছে। এমন সময় অন্য কেউ থাকলে কি করতো? আমরা সেই পরিস্থিতিতে থাকলে কি ভাবতাম? আমার কি বা করার আছে, আমি হাঁটতে পারছি না, খেলবো কিভাবে? যাই হোক, দলকে তো অন্তত ফাইনাল পর্যন্ত আনতে পেরেছি। যেখানে সাধারণ লোকেরা দৌড়াতে পারে না বলে হাল ছেড়ে দেয়, সেখানে উইনার মাইন্ডসেটওয়ালা লোকেরা, চ্যাম্পিয়নরা দৌড়াতে না পারলে হাঁটতে শুরু করে, হাঁটতে না পারলে হামাগুড়ি দিয়ে আগায়, হামাগুড়ি দিতে না পারলে গড়িয়ে গড়িয়ে আগানোর চেষ্টা করে। দে গিভ নট অনলি 100%, দে গিভ দেয়ার 120%। শাওলিন মঙ্ক টি হ্যাংই বলেন, আপনি লাইফের কেমন সিচুয়েশনে আছেন ডাজেন্ট ম্যাটার। আপনার লাইফের পরিস্থিতি এখন কতটা খারাপ, আপনি যদি আপনার লাইফে এখন সব থেকে বড় উল্টি করতে চান, সেটা হচ্ছে গিভ আপ করা। কারণ আপনি তখন হেরে যান না যখন আপনি ফেল করেন, আপনি তখন হেরে যান যখন আপনি হাল ছেড়ে দেন আর গিভ আপ করেন। খারাপ পরিস্থিতিতে চ্যাম্পিয়নরা অস্বাভাবিক আচরণ করে। যেখানে সবাই জয়ের আশা একদম ছেড়ে দেয়, সেখানে তারা এমন বিহেভ করে যেন জয় লাভ করা ছাড়া তাদের হাতে অন্য কোনো অপশন নেই। তাদের লাইফের সূত্র একদম ক্লিয়ার, হয় নিজের লক্ষ্য অর্জন করব, আর না হয় সেই লক্ষ্য অর্জনের প্রচেষ্টায় পুরো লাইফ টাইম লাগিয়ে দেব। হয় পৃথিবীর মানুষ আমাকে জানবে আমি আমার লক্ষ্য অর্জন করেছি তাই, আর না হয় পৃথিবীর মানুষ আমাকে জানবে আমি লক্ষ্য অর্জনের প্রচেষ্টাই আমার জীবন শেষ করে দিয়েছি। দেখেন ভাই, ব্যাকগ্রাউন্ড মিউজিক আর এই সমস্ত কথা বলে আমি আপনাকে মোটিভেট করার ট্রাই করছি না, কারণ আপনি যে কোনো ফিল্ডেই আপনার 100% নয় 120% এফোর্ট দিয়েও সফল হবেন কিনা তার গ্যারান্টি কেউ দিতে পারবে না। বাট এটার গ্যারান্টি দেওয়া সম্ভব, আপনি যদি আপনার 100% বা 120% কোনো ফিল্ডে না দেন, তবে আপনি অবশ্যই ফেল করবেন। আপনার স্বপ্ন পূরণ হলে আপনার আত্মীয় স্বজন, আপনার ফ্রেন্ডস, আপনার ফ্যামিলি মেম্বার্সরা অবাক হয়ে যাবে, তাক লেগে যাবে। আপনার ব্লাড লাইন, আপনার আগামী প্রজন্মের উপর থেকে গরিব বা মধ্যবিত্তর ট্যাগ উঠে যাবে। আপনার স্বপ্ন যদি এমন হয়, তবে আপনার ড্রিমস, আপনার স্বপ্ন আপনার কাছে আপনার 120% চায়। ইয়োর ড্রিমস রিকোয়ার্ড 120% এফোর্ট। আর উইনার মাইন্ডসেট বলা লোকেরা, চ্যাম্পিয়নরা যে কোনো লক্ষ্য হাতে নেওয়ার আগেই ডিসাইড করে নেয় যে তারা তাদের লক্ষ্য অর্জনের জন্য শুধু 100% নয়, তাদের 120% এফোর্ট দিয়ে চেষ্টা করবে।